হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আবার অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে আজকে তুলে ধরবো। 24th of জুন মানে 24শে জুনের এপিসোডে কি হলো, দীপাকে কি বাঁচানো গেল না দীপার কি হলো, এই সমস্ত কিছু তুলে ধরবো। কিন্তু এটা জানতে গেলে কিন্তু কি করতে হবে বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 24th of জুন মানে 24শে জুনের এপিসোডে দেখি যখন শ্মশান ঘাটে দীপার বডিটা যখন থাকে আর স্বামীর কথা যখন পুরোহিত জিজ্ঞেস করে এবং তখন সূর্যর বাবা যখন বলে যে সূর্য তুই এগিয়ে যা এবং সূর্য অনেক প্রশ্ন করে, তো তখন মানে সূর্যর কাকিয়া মানে বলে যে তুমি বাড়ি চলে যাও, মানে অনুজা বলে তুমি বাড়ি চলে যাও সূর্য, তোমাকে এর মধ্যে থাকতে হবে না। তো যাই হোক, তো সূর্য তো বাড়ি যায়, বাট সোনা রূপার মধ্যে কে করবে? তো সোনা রূপাকে বলে রূপা তুমি তো বড়, তুমি তাহলে গিয়ে মার কাজটা করো। তো দীপাকে যথারীতি কাঠে ওঠানো হয় এবং এবার মুখাগ্নিরও সময় এসে যায়। অপরদিকে কুন্তলা আবার একটা জায়গার থেকে এরকম করে উকি মেরে মেরে মনে খুব আনন্দিত যে যাক আমি একটা কাজে সফল হলাম, একদম দীপার শাস্তি হলো। আবার অপরদিকে রুডি ওই হরে কৃষ্ণ মানে কৃষ্ণ কৃষ্ণ এরকম কীর্তন করছে, সেই তার মধ্যে ঢুকে একটা ছদ্মবেশে এসে তবলা বাজাচ্ছে, মানে কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের নাম করছে। তো সেও কুন্তলার কাছে গিয়ে বললো দেখো মা আজকে আমাদের কীরকম আনন্দের দিন, দীপাকে আমরা উচিত শিক্ষা দিয়েছি। এবার কি হয় না, আমাদের অবিনাশবাবু হঠাৎ করে একটা মানে পায়, রিপোর্টটা হাতে পায়, ডক্টর এসে রিপোর্টটা হাতে দেয় এবং সেখানে দেখা যায় যে দীপা মারা যায়নি, দীপা জাস্ট প্যারালাইজড হয়ে আছে। দীপার মধ্যে ভেনাম ইঞ্জেকশন পুশ করা হয়েছে। সেটা তাড়াতাড়ি করে অবিনাশবাবু রূপাকে কল করার চেষ্টা করে, রূপা কল ধরে না। তারপরে কে চেষ্টা করে, সোনাকে, কেউ ফোন ধরে না, কৃষ্ণকে কেউই ফোন ধরে না। তো তখন কি হয় না, সূর্যকেই ফোন করতে হয় এবং সূর্যকে বলে যে আপনি যেভাবেই হোক দীপাকে বাঁচান। তো আবার ব্যাক, ও তো বাড়ির দিকে যাচ্ছিল, গাড়িটা ব্যাক করে আবার তারপরে শ্মশান ঘাটের দিকে আবার রওনা দিল। কিন্তু মানে ট্রাফিক জ্যাম ট্যাম পাওয়াতে সে সমস্ত কিছু উদ্ধার করে ঠরে ওখানে শ্মশান ঘাটে পৌঁছায়। আর তারপরে তার মধ্যে অলরেডি রূপা আগুন লাগিয়ে দিয়েছে। তো সেই কাঠগুলো এরকম সরিয়ে সরিয়ে দীপাকে এরকমভাবে তুলে এক জায়গায় দাঁড় করায়, মানে শোয়ায়। তো তখন বাড়ির সকলে বলে সূর্য পাগল হয়ে গেছে, এটা কি করছে বাবা, না না না। তো সেই সময় অবিনাশ এসে উপস্থিত হয় এবং অবিনাশ বলে যে না, দীপা মারা যায়নি, দীপা জাস্ট প্যারালাইজড হয়েছে, দীপাকে ভেনাম দেওয়া হয়েছে, ইঞ্জেকশন পুশ করা হয়েছে। সেটা শুনতে তো পেয়েছে আমাদের কুন্তলা আর রুডি, সে মানে যে কি মানে হাব করছে যে কুন্তলা বলছে আমি দেখেই ছাড়বো, আমি যদি দীপাকে শাস্তি দিতে না পারি আমার নাম তোমরা চেঞ্জ করে দেবে, এসব আর কি বলছে। তো যাই হোক, তো তখন মানে সূর্যর ভাই বলছে তাহলে বৌদিদিকে তো আমরা বাঁচাতে পারবো। তো বলে হ্যাঁ এখনো চান্স আছে, কিন্তু সময় নষ্ট করলে চলবে না। তো ওকে ধরে এরকম করে সূর্য নিয়ে আবার চলে গেল হসপিটালে। তো এবার কি হলো না, সূর্য এটা দেখতে মানে যে রিপোর্টটা ডক্টরের থেকে নিল, দেখে ভালো করে বুঝে টুঝে বলল নার্সকে আপনি চ্যানেল তৈরি করুন এমন একটা যেটা ধীরে ধীরে যাবে, আর যে প্রতিষেধকটা সেটা ওখানে নেই। তো তখন অবিনাশবাবু বলছে তাহলে কি আমি একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো যাতে ব্যাঙ্গালুরু নিয়ে আসা যায়? বলে না, এত টাইম নেই, আমি বানাবো। তো প্রতিষেধকটা বানায় এবং বানিয়ে দেয়, কিন্তু দেওয়াতেও কিন্তু বডি রিজেক্ট করতে থাকে, কোনো কাজ হয় না। তো তখন সে এমনি করে প্রেস করতে থাকে, কিছুতেই কিছু হচ্ছে না। তখন সূর্য বলছে একবার তো সিপিআর দিতে হবে। তখন বলছে যে তাহলে এটা কে দেবে, আপনাদের মধ্যে কে দেবে? তখন সোনা মানে জায়গাটা ম্যানেজ করে। সোনা বলে যে বাবা উনি তো তোমারই পেশেন্ট, তো তুমি তোমার পেশেন্টকে তুমি দেখবে না তো অন্য কে দেখবে, তুমিই দাও। তো তখন সূর্য দিল, আর যখন দিল তখন গিয়ে মানে আমাদের দীপার নিঃশ্বাসটা
এরম করে আর কি এলো এবং আস্তে আস্তে বিটটা মানে হার্ট বিটটা আর কি ঠিকের দিকে আর কি যাচ্ছে। তো বন্ধুরা এটাই ছিল আর কি গল্প। তো বন্ধুরা এটাই ছিল 24শে জুন মানে 24 জুনের অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালের গল্পটা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো তাহলে দেখাচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।